তুমি আল্লাহ, তোমারে আল্লাহ বলে মানি, কিন্তু রব হওয়ার যোগ্যতা তোমার নাই, এদিক দিয়ে আমি খুব একটা লাইক করি না। তাহলে তুমি ঠিক আছে, সেটা অস্বীকার করো, কোনো মারামারি নাই। লাইক রবের দিন ধর্মের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। ফামান শাহ ফালইউমিন আমান শাহ ফালইয়াকফুর। তোমার মনে চাই স্বীকার করো, মনে না চাই স্বীকার করো না। গতানুগতিক বলা লাগবে না। সকলে বুঝে শুনে জবাব দিয়েছিলাম, বালা জি আপনি আমাদের রব। আপনারা কি মনে রব কে? আরো জোরে কে? দুনিয়ার কোন রাজা বাদশাহ? গোপালগঞ্জের জনতা ভালো করে বুঝবেন, 100% ইয়াকিন রাখবেন, লা তুশরিক বিল্লাহ। রব আল্লাহই, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, অল এভরিথিং পরিবেশন করে আল্লাহ। আমাকে আমলিগও করে না, বিএনপিও করে না, রাজনৈতিক কোনো দল করে না, নেতারা আমারে কিচ্ছু করতে পারে না। আমারে বাঁচায় মারে কে? ইয়াকিন তৈরি করেন, মুশরিক হয়ে যাচ্ছি আমরা। এরা চলে গেলে মরে যাব, ওরা আসলে মরে যাব, এরা চলে গেলে মরে যাব, ওরা আসলে বেঁচে থাকবো, এই সমস্ত ফাও কথা সম্পূর্ণ বাদ। বাঁচায় আমাকে আল্লাহ, রব আমার কে? ইয়াকিন তৈরি করেন, ভিতরে ইয়াকিনটা বসান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবের স্বীকারোক্তি নিয়ে কলম রেখেছে, লেখো। কলমে লেখছে একটা কাগজে। লিখার পরে আল্লাহ বলছেন, হাজা আমানাতুক ফি আদিক, এটা তোমার হাতে আমানত, এটা তুমি রেখে দাও। অন্য কোনো ফেরেশতা না। কলমের লেখার পরে একজন ফেরেশতার দায়িত্ব দিয়েছে, এটা তুমি হেফাজত করে রাখবা। কতদিন? কয় যে কিয়ামতের মাঠে লাগবে। এতদিন তা রাখবো কোন জায়গা? কয় রাখো এক জায়গা। কয় আল্লাহ স্টিলের আলমারি নাই, আয়রন সেপ নাই, সিন্দুক মিন্দুক কিছু নাই, একটা ডেস্ক বক্স নাই, থবো কোন জায়গা? একটা টিরাং মিরাং নাই, রাখো। তোমার তো আর কোনো কাম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তবলিগ নাই, সরমুনাই নাই, আমলিগ নাই, বিএনপি নাই, ইরি নাই, বড় নাই, তোমার কোনো কাম কাজ কিছু নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খালি এখন কাগজ বয়ে নিয়ে বেড়াবা। তাতে তোমার এত সিন্ধু ব্যাগসের দরকার কি? তো ফেরেশতা চিন্তা করলেন যে হাতে রাখলে এবার ময়লা টলা হয়ে যেতে পারে, একটা তাবিজ বানায় বইটা গিলিয়ে খেয়ে বেলাই দিছে। আমার তো আর পেশাব পায়খানা হয় না যে ওইটাতে বেরোয় যাবে, কাজে পেটে থাক, যেদিন লাগে উগরায় বেরোয় দেবো। যখনই এই ফেরেশতাই কাগজটা মুড়ায় খেয়ে ফেলাইছে, এখন আর ফেরেশতা বডি নাই, ওটা একটা জমাট বাঁধা শক্ত সাদা পাথর হয়ে গেছে। তবে পাথরটা মূলে ফেরেশতা, একেবারে ধবধবে সাদা। উলামায়ে কেরাম জানে, মিশকাত শরীফের ভিতরে আসছে, এই পাথরটা দুনিয়া আসার পরে এখন তার স্থান হয়েছে কাবা ঘরের কোনায়, দরজার আগে। হ্যাঁ, কাবা ঘরের কোনায়, দরজার আগে, এই জায়গায় কোনার ভিতরে সেই পাথরটার নাম তার কালো পাথর। হুজুর আলাইহিস সালাম বলেন, কানাল হাজারুল আসওয়াদ হাজারান আবিয়াজা যা আমিনাল জান্নাহ। এই হাজারে আসওয়াদ কালো পাথর, এইটা শুরুতে ছিল সাদা, এখন এটা কালো হয়ে গেছে, আসছে জান্নাত থেকে। কন্যা সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা আদমকে বললেন, তোমার জান্নাতের ভিতরে কোনো কাজ নাই, কাম নাই, একটাই মাত্র কাজ, সিরু ফিহা ওয়াকুলু মা তাশতাহু, দুইজনে ঘুরবা ফিরবা, এর ভিতরে ঘোরো আর খাও, কোনো কাম কাজ কিচ্ছু নাই, একটা মাত্র কাজ। এই পাথরটা খুব দামি পাথর, এর ভিতরে আমার একটা আমানত আছে, এটাকে সংরক্ষণ করবা, তুমি এটা হাতে হাতে রাখো। ছোট্ট পাথর। আদম আলাইহিস সালাম এটাকে হাতে নিয়ে ঘোরে, উঠা বসা করে, চলতে ফিরতে কাছে রাখতে রাখতে পাথরের সাথে এমন একটা বন্ধুত্বতা হয়ে গেছে, যখন হ্যাঁ নাও, কোনো সমস্যা নেই। এখন যেই পাথরের একদিন টেনিস বলের মতো, খেলনার মতো নাড়াইছে, হাতেরই নাচাই নিয়ে বেড়াইছে, আজকে সেই পাথর জান্নাতের জমিন থেকে আদম আলাইহিস সালাম 2 হাত দিয়ে টেনে উঠতে পারে না, ওঠেই না। এখন আদম আলাইহিস সালাম, আল্লাহ এই পাথরে এত ওজন হয়ে গেল কিভাবে, তো বুঝতে পারতেছি না, এ পাথর ওঠে না কে? আল্লাহ কয় পাথর ওঠে না কে? পাথর তো পাথর না, পাথর তো ফেরেশতা। পাথর কয়, আল্লাহ তোমার আদমের সমস্যার সমাধানের জন্য বেরিয়ে যাচ্ছে, আমি কি সমস্যা করলাম, আমি কি অন্যায় করলাম যে আমি জান্নাত থেকে বেরিয়ে যাব? আল্লাহ পাক বললেন, তুমি কোনো অন্যায়ের কারণে বেরিয়ে যাচ্ছ তা না, আমার আদম তোমার বন্ধু বানায় এনেছে, সে সাথে করে নিতে চায়। 1 2 নম্বরে তোমার বডি কোয়ালিটি যেমন আমার দুনিয়ায় এই আদম সন্তানের সিনার ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিচে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার বান্দা আদম সন্তানের ভিতরে প্রত্যেকের বাম দুধের 2 আঙ্গুল নিচে সিনার ভিতরে তোমার বডি কোয়ালিটি যেমন, এইরকম একটা পাথর সৃষ্টিগতভাবে আমি ভিতরে সেট করে দেব। এই পাথরটা তার সিনার ভিতরে, ওইটার নাম হবে কলব। আরবিতে কি বলে? কলব, ইংরেজিতে হার্ট, বাংলায় হৃৎপিণ্ড।
এই কলবটা ভিতরে থাকবে, ওইটা তুমি যেমন সাদা, তার সিনার ভিতরে ওই পাথরটা যেমন সাদা থাকবে, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বান্দা যখন দুনিয়ায় যাবে, একটা গুনাহ করবে, তার ওই কলবের পর একটা দাগ পড়বে, আর একটা গুনাহ করবে, আর একটা দাগ পড়বে। এমন করে গুনাহ করতে করতে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মদের গুনাহ, গাজার গুনাহ, এবার গুনাহ, ফেন্সিডিলের গুনাহ, টোন মারা গুনাহ, মন মারা গুনাহ, মিথ্যে কথার গুনাহ, জিনার গুনাহ, হাজার হাজার গুনায় ওর ওই পাথরটা কালো মিচমিচে হয়ে যাবে। এবার তোমার দুনিয়ায় জায়গা হবে অন্য কোনো জায়গা না, আমেরিকার হোয়াইট হাউস না, ভারতের সংসদ ভবন না, বাংলাদেশের সংসদ ভবন না, তোমার জায়গা হবে দুনিয়ায় যাইয়া কাবা ঘরের ভিতরে। আর আমার বান্দারা, এই গুনাহগার বান্দারা সারা দুনিয়া থেকে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আমার সারা পৃথিবীতে থেকে এই গুনাহগার বান্দাগুলো যার যার এই কালো পাথরটা নিয়ে তোমার কাছে আসবে, আর তোমার গায়ে চুমু খাবে। চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে তার কলবের দাগগুলো তোমার গায়ে লাইগা তুমি একদিন কালো হয়ে যাবা, আর তোমার গায়ে স্পর্শ করার কারণে আমার বান্দার সিনের ভিতরের ওই কালো পাথরটা সাদা করে নিয়ে বেগুনা মাসুম হয়ে বাড়ির দিকে ফিরে যাবে। আমার বান্দার এই উপকারটুক হবে তুমি দুনিয়ায় গেলে। এখন বলো যাবা কিনা? আল্লাহ যদি আমার দ্বারা এত বড় খেদমত হয় তাহলে আমি যাব। তো আদম আলাইহিস সালাম সেই পাথর নিয়ে আসছেন, এরপরে পিছনে লম্বা কিচ্ছা। তো দোস্ত, আমাদেরকে মস্ক করাইছেন আল্লাহ পাক রব। কিসের মস্ক? রব। বলেন কি? রব কে? আল্লাহ কি? রব। রব কে? আল্লাহ কি? রব। এবার রব বোঝেন কারে কয়? রব তো বুঝতে হবে। আল্লাহ বলেন এই রবটা আমার ভালো লাগছে। রব কি? এদিক এদিক। রব হলেন এনি ম্যান এভরিবডি, শুধু মানুষ না, সমস্ত প্রাণীর যার যখন যা দরকার, বোঝে নাই, যার যখন যা দরকার, ব্যক্তি পার্থক্যে যাকে যেমন যা দরকার তাই পরিবেশন করতে পারেন যিনি, তিনি হতে পারে একমাত্র, ঠিক না? মুরগির বাচ্চা ডিম ইত্তে বেরোইয়া 3 মাস দুধ খায় না খুদ খায়? মুরগির বাচ্চা ডিম ইত্তে বেরোয় কি খায়? দুধ খায় না 3 মাস, পরে খুদ ধরে, আগেই খুদ খায়, ঠিক না? মানুষের বাচ্চা জন্মের পরে মানুষেও যেমন রুটি খায়, গোশ খায়, ভাত খায়, ওর বাচ্চাটাও কি জন্মের পরে রুটি গোশ খাইতে পারে? শায়ের বলে তেপলেরা গার না দিহি বর যায় শির, তেপলে মিসকিনরা আজানান মুর্দাগির, চার পারা কদরে তাকাত পারে নে বরজইফা কদরে হিম্মত কারেনে, মুর্গা কে আজ বাইজা বেরু আয়ে দো রুজি তলবাদ আদমি জাদা নদারদ খেরা দো আকলো তুমি। আল্লাহু আকবার। আরে মানুষের বাচ্চা জন্মের পরে 2 বছর পর্যন্ত দুধ খায়, ওর দুধের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। সব আব্বা মা ফিডার কিনতে পারবে না, সব আব্বা মা ডানো কিনতে পারবে না, সব আব্বা মা স্টারশিপ কিনতে পারবে না, আরে ফ্লাক্স ফিডারের ব্যবস্থা সবাই করতে পারবে না। জন্মসূত্রে আল্লাহ পাক প্রত্যেকটা মায়ের স্তনে 2টা ফ্লাক্স ফিডার দিয়ে দিয়েছে। কত সুন্দর পদ্ধতি! পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো মিষ্টি, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ, আরে পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো তরল, পরিমাণ মতো ভিটামিন, পরিমাণ মতো প্রোটিন, পরিমাণ মতো সবকিছু দিয়া সুন্দর করে দুধ পরিবেশন। এইটা দুনিয়ার কোনো রাজা বাচ্চার দ্বারা সম্ভব না, এইটা দুনিয়ার কোনো বিজ্ঞানীর দ্বারা সম্ভব না। এই সুন্দর পরিবেশন করতে পারে কে? একটা গাভীতে 20 কেজি দুধ হয়, আমি দেখেছি 20 কেজি দুধ গাভীর স্তন থেকে বের করতে তার 4টে বান। 4টে বানের মুখে কয়টা ছিদ্র? 4টে ছিদ্র। কতক্ষণ না কেন না গাই সম্পর্কে খবর নাই, আমি গাভী পালি, আমার জানা আছে। গাভীর বানে 4টে ছিদ্র, 4টে ছিদ্র দিয়ে 20 কেজি দুধ বের হয়। তার মানে এক এক বান দিয়ে 5 কেজি করে দুধ বের হয়। 5 কেজি দুধ একটা ছিদ্র দিয়ে বের হয়। আর মায়ের স্তন থেকে বাচ্চাতে 1 পোয়া 1.5 পোয়া 1/2 কেজি দুধ পান করে। এই 1 পোয়া 1.5 পোয়া 1/2 কেজি দুধ বের করতে আল্লাহ পাক 2টা ছিদ্রের উপর নির্ভর করেন নাই, 2টা ছিদ্র আল্লাহ রাখেন নাই। ওই দুধ বের করার জন্য
ষোলো 32টা ছিদ্র আল্লাহ ব্যবহার করেছে। কেন ব্যবহার করেছে? এই 32টা ছিদ্রের মুখে 32টা মেশিন আছে, 32 প্রকারের মেডিসিন আছে। মুখের ভিতরে 32টা দাঁত হবে, ওই 32 ছিদ্রের ভিতরে ছিদ্র দিয়া দাঁত দুধ আসবে মুখের ভিতরে, ওই মেশিনের ভিতরে। ওখানে আল্লাহ মেডিসিন দিয়েছে। মুখের যে 32টা দাঁত, 32টা দাঁতের 32 রকম অনুভূতি, 32 রকম শক্তি। কথা বলেন ঠিক ঠিক না? সামনের দাঁতগুলো কাটার মেশিন, সামনের দাঁত দিয়ে কাটে না, আর ওই গোড়ার দিকের দাঁত হলো জাতা কল। সামনের দাঁত দিয়ে কুচকুচ হয়ে কাটা যায়, কিন্তু চাবানোর মজা কি পাওয়া যায়? পিছনে পাঠাই দিতে হবে। ওই জাতা কল যে শেষ, এর জন্য নামও রাখছে সর্বন্ধন্ত, ঠিক না? ওই দাঁতের যেই শক্তি, এই দাঁতের সেই শক্তি না। ওই দাঁতের যে অনুভূতি, সামনের দাঁতের এই অনুভূতি না। রব্বুল আলামিন আমার রব কত সুন্দর সিস্টেম করেছে। এই 32টা দাঁতের শক্তি 32টা ছিদ্রের ভিতরে রেখেছে। তাই মায়ের স্তন থেকে যারা দুধ পান করে, নিয়মিত 2 বছর যারা পান করে, তাদের দাঁত শক্ত হয়, তাদের চক্ষু ভালো হয়, তাদের মেধা ভালো হয়, তাদের হার্ট ভালো হয়, তাদের বাল্ব ভালো হয়, তাদের লাংস ভালো হয়, তাদের পিত্ত ভালো হয়, তাদের পাকস্থলী ভালো হয়। পাক্কা 2 বছর 2.5 বছর যদি মায়ের দুধ পান করে, আল্লাহর রহমতে গলার কণ্ঠ ভালো হয়, গলায় আওয়াজ বেশি হয়। এদানিং কালে দেখেন, এই আমার সত্যি কথা কন, মুরব্বীরা একটু সাক্ষী দেন, এমন তো হবে না, তা মাইক হয়ে গেছে সব জায়গা। মুরব্বীরা বলেন, আজ থেকে 40 বছর 50 বছর আগের মানুষ যারা আজান দিত মসজিদে, মাইক ছিল না, খালি মুখে আজান দিত, 1.5 মাইল দূর থেকে হাউত করে শব্দ শোনা যেত, ঠিক না? আর এখন ভিডার খাওয়া পার্টি আজান দেয় না, কেন কান দিয়ে টের পাওয়া যায় না, মাইকে দিলেও তো আওয়াজ হয় না। মায়ের খাইছো কোথায়? মায়ের দুধ খাও নাই, বিদেশি মার দুধ খাইছো বোতল ভরা। মায়ের খাইছো সে জায়গা। আগের মানুষ মায়ের দুধ খাইছে 70 80 90 বছর পর্যন্ত বিনা চশমায় কোরআন শরীফ পড়ে, আছে না নাই কথা কন? আছে। আর এখন তাও বিদেশি মার দুধ, ফ্রান্সের মার দুধ, ইটালি মার দুধ, অস্ট্রেলিয়া মার দুধ, ইন্ডিয়ান মার দুধ, আরে আরএফএল মার দুধ, এই সমস্ত মায়ের দুধ খাও, ওর ভিতরে কিচ্ছু নাই। খাওয়ার পরে 7 8 10 বছরে পোলাপানের চোখের পাওয়ার শেষ, 1200 পাওয়ারের চশমা না দিলে পায়খানার দরজা খুঁজে পায় না, যে আনি সেখানে মারি দেয়। মহিলারাও গেছে অলস হইয়া। এই ডাক্তারদের কাছে তো ডাক্তারদের এরিয়া, ডাক্তারের অভাব নাই। আমি তো ডাক্তারি বিদ্যা পড়ি না, তবে আমি যা কিতাবে পড়ছি তা ডাক্তারি বিদ্যার সাথে মেশবে। কারণ আমি যার কিতাব পড়ছি সে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক ঠিক না? আজ থেকে 30 বছর আগে পৃথিবীতে থাকুক আর না থাকুক, কমপক্ষে বাংলাদেশে 30-35 বছর আগে ব্রেস্ট ক্যান্সার রোগী পাওয়া যেত না। ব্রেস্ট ক্যান্সার, স্তনপাচন রোগীর নামই শুনি নাই ব্রেস্ট ক্যান্সার। ইদানিং হাজার হাজার ব্রেস্ট ক্যান্সার রোগী আসে কোত্থেকে? মেয়েদের বাচ্চা ডেলিভারির পরে আল্লাহ তাআলা তার স্তনের ভিতরে ওই বাচ্চাটা মেহমান, তার মেহমানদারি আল্লাহ মায়ের স্তনে পাঠিয়ে দিয়েছে। গাঢ় গাঢ় দুধ, ওই দুধের নাম শাল দুধ। ওই দুধের ভিতরে তার সব রোগের চিকিৎসা রয়েছে, ওই দুধের ভিতরে তার বহু কিছু রয়েছে। এখন মারা বাচ্চা পেটে আসার সাথে সাথেই আগের থেকে ফিডার বালতি বুলতি কিনা সারা, বাচ্চারে দুধ খাইতে দেবে না, শরীর ঢিলা ঢালা হয়ে যাবে, সে ইয়াং থাকবে না, বয়সী দেখা যাবে। এই জন্য শরীর ঠিক রাখার জন্য বাচ্চারে দুধ খাইতে দেবে না। এবার এই গাঢ় দুধ তার স্তনের মধ্যে, আমি ভালো বিজ্ঞ মুসলিম ইমানদার ডাক্তারের এই অভিমত আমি তার থেকে শুনেছি, পড়েছি, আমি দেখেছি। উনি বলেন এই ব্রেস্ট ক্যান্সারের কারণ হলো এই স্তনের ভিতরে যে দুধটা, গাঢ় দুধ, শাল দুধ, এইটা যদি বাচ্চাকে না খাওয়ায়, এইটা স্তনের মধ্যে থাইকা ধীরে 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 আরো গাঢ় হয়, আরো গাঢ় হয়, এরপরে সেটা রোগে পরিণত হয়, ওইটা গাঢ় হয়ে পুজ হয়ে যায়, এরপরে সেটা স্তন ক্যান্সারে পরিণত হয়। আল্লাহ কয় আমার মেহমানের মেহমানদারি দিয়েছি, আমি রব হিসেবে তাকে যা দরকার তাই দিয়েছি। তুই আমার মেহমানকে খেতে দিস নাই, আর তুই ইয়াং থাকবি, তোর ইয়াং কবরস্থানে পৌঁছে দেবো অল্প দিনের ভিতরে। রবকে আল্লাহ কি? আল্লাহ কি? আল্লাহ আমার রব, ঠিক কিনা? এখানে যত শ্রেণীর মানুষ আছেন, এই গোপালগঞ্জে অত শ্রেণীর আসবাব আছে। গতকালকে আমি আসার পথে ঢাকা মুন্সিগঞ্জে একটু এক জায়গায় চা খেতে বসছি, বসে আমার চোখের সামনে পড়ে গেল পাকিস্তানি বাসমতি চাউল, 300 টাকা কেজি। আমার তৌফিক আছে 300 টাকা দামের কেজি চাউল কিনে নিয়ে আসছি। আর একটা লোক সারাদিন ধরে ভ্যান চালাইয়া 300 টাকা কামাই করছে, ও কি বাসমতি চাউল কিনার সাহস করবে?
শিল্পপতি কোটিপতি গোপালগঞ্জের বড় লোক যারা আছেন, আপনারা 2200-2500 টাকা দামের খেজুর কিনে খাতে পারবেন। গরিব মানুষ লম্বাটা হাই ছাড়ে, আল্লাহ কেন গরিব বানাইলে খেজুর বুঝি কপালে হবে না? কোনো চিন্তা করো না, ওই দোকানে 150 টাকা দামের খেজুর আছে, কিনে নিয়ে যাও। গোপালগঞ্জ মাছ বাজারে দেখবেন 2 কেজি 1 শৈল, তার দাম 2500 টাকা। জমিদার পয়সাওয়ালা একজন 2500 টাকা দিয়ে শৈলেরটা কিনে নিয়ে আইছে। গরিব মানুষ লম্বাটা হাই ছাড়ে কয় দিন ভরে কামাই হচ্ছে 500 টাকা, তাহলে কি শরীর স্বাদ খাবো পাবো না কোনো দিন? আল্লাহ কয় কোনো টেনশন করে না, ওই বংশের টাকি মাছ বানাই দিছি, তাই কয়টা কিনে খাও। বড় লোকের জন্য বড় ব্যবস্থা, ছোট লোকের জন্য ছোট ব্যবস্থা। সর্বপরিবেশন করেওয়ালা কে? আল্লাহ কি? রব। এই জন্য সবকিছু করতে পারে, ঠিক কি ঠিক না? যখন যা দরকার তখন তা সেভাবে ব্যবস্থা করেওয়ালা যিনি, তিনি আমার রব। আল্লাহকে নামটা আমার বড় পছন্দের। তুমি যেন রাজা বাদশাকে রব মনে করো না, তুমি যেন তুমি কি কয় বেড়া ক্যাডান্স কারিতাস বিআরডিবি স্বনির্বাস জাগরণী চক্র বিএনপি ধর্মের মানুষ, আমি আমলিগ ধর্মের মানুষ, আমি জাতীয় পার্টি ধর্মের মানুষ, আমি দুনিয়ার কোন দলের। আরে আমার ধর্মের নাম কি? আরো জোরে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র, কোন দলের পরিচয় দিলে পাছার চামড়া থাকবে না, পাছায় ঝালা বাঁধতে যাইও, অথবা শস্য তেল মায়া যাতে বাড়ি স্লিপ করে। দীনিয়াল ইসলাম বলেন, দীনিয়াল কিন্তু তৈরি করেন, কবরে জিজ্ঞাসা হবে। এরপরে এই দুটোর জব যখন দিয়ে ফেলাইছেন, এর মধ্যে আসবে একটা লোক, সুন্দর পাগড়ি মাথায়, আরে কি নুরানি চেহারা, গায়ে জুব্বা, বিড়বিড় করে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আপনাকে এর মধ্যে জিজ্ঞেস করবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কি পরিচয় আছে ওই লোকটার সাথে যাকে দিয়ে তোমার দুনিয়ায় তোমার ধর্ম পাঠানো হয়েছিল? ওই লোকটারে চেনো? বলতে বলতে হুজুর আলাইহিস সালামের ছবি আপনার সামনে চলে আসবে। আপনি এই প্রশ্নের জবাব একদিক দিয়ে দিবেন, আর একদিক দিয়ে দৌড় মারবেন। অবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা সাইয়্যিদি ওয়া হাযা নবিয়্যি ওয়া হাযা রাসূলি। এই ফেরেশতারা থামো, এই যে তো আমার সেই নবী যায়, এই যে আমার সেই রাসূল যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আরশে আজিম থেকে ডেকে বলবেন, ফেরেশতারা আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দারে 3টে প্রশ্ন করেছো না, 3টার জবাব যথাযথ দিয়েছে। আমার বান্দাকে আর এই মাটিতে শোয়ায় রাখা যাবে না। আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। দুনিয়ার কাফন তার গায়ে পরানো থাক, এই বডিতে পরানো থাক, তার রুহের গায়ে জান্নাতের এক সেট জামা গায়ে দিয়ে দাও। তার বডিটা মাটিতে শোয়া থাক, তার রুহটাকে মাটিতে শোয়ানো যাবে না। তার রুহটাকে শোয়ানোর জন্য জান্নাতের খাট পালং বিছাই দাও। 3 নম্বর, আফতাহু লাহু বামানিনাল জান্নাহ। জান্নাতে যাবে হাসরের মাঠ কায়েমের পরে, হিসাব নিকাশের পরে। এর আগের এই লম্বা টাইমটা কি করবে? এই জগতে আল্লাহ পাক বলবেন, আফতাহু লাহু বামানিনাল জান্নাহ, আমার বান্দার সাথে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও। হুজুর বলেন ফায়ুফতাহ, সাথে সাথে খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে ফেরেশতা দুজন আপনাকে কি বলবে? নুম নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার আর কেউ ঘুম থেকে উঠাবে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? জোরে কন্না সুবহানাল্লাহ। এইটা হবে রবকে রব বলে স্বীকার করতে পারলে। আপনার লাস্ট রেজাল্ট এখানেই পেয়ে গেছেন। এখন এই রব যাতে ভুলে না যান, রব যাতে ভুলে না যান। আর খেয়াল করে না, এই রব রে যাতে ভুলে না যান, আল্লাহ তাআলা অবিরাম এই রব রে মস্ক করানোর জন্য একটা ব্যবস্থা রেখেছেন। সেটা হলো, যত নামাজ আমি পড়বো, হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে, জোরে বলেন হবে। আর সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি, এ জায়গায় রব, প্রশংসা কার? কেন? তিনি রব্বুল আলামিন, এজন্য সে প্রশংসা পাবে, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় রব আমার পছন্দনীয় নাম, ওখানে মস্ক করাই দিছি। কবরে পরীক্ষা হবে, তুই যাতে ভুলে না যাস, এজন্য তোর স্মরণ রাখার জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছি। তুই রবের মস্ক করবি। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল। কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না, যাতে রব্বুল আলামিন রবের মস্ক থাকে। এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। নামাজের মধ্যে একটু জিকির করি, ফাঁকে ফাঁকে যার চলে যার দরকার সে উঠে চলে যাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। কথা
জেনারেটর নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, এই রব রে ইয়াদ রাখার জন্য আমি অবিরাম এটা ওয়াজিব করে দিয়েছি। সূরা ফাতিহা কোন সূরা? কয়টা মশলা বলবো? কয়টা মশলা বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? এদিক দেখান। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে? জানাজার নামাজও কেলো কি দেখি এলো তা জানেন। জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে? পেছাই গেছে। জানাজার নামাজ নামাজ না, যে নামাজে রুকু নাই সিজদা নাই ওই নামাজ নামাজ না। যে নামাজে রুকু নাই সিজদা নাই ওই নামাজ। সালাতের মানে কয়েকটা, তার ভিতরে একটা হলো দোয়া। কাজেই জানাজা হলো সালাতুল জানাজা, মানে জানাজার মাইয়িতের উদ্দেশ্যে দোয়া। এর মধ্যে রুকু নাই সিজদা নাই, কাজেই এই জায়গা সূরা ফাতিহাও লাগবে না। সূরা ফাতিহা লাগবে, জানাজায় সূরা ফাতিহা নাই। এখন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন। ইমাম সাহেবরা এদিকে, ইমাম সাহেবরা খেয়াল করি। বড় মসজিদের ইমাম সাহেবের ভাষা রেখে তো বলতে ভয় লাগে, তারপরও সব জায়গা আছে তো। আর ইমাম সাহেবরা জানে, ইমাম সাহেবরা শেখানোর জন্য বলছি না, জাস্ট মাত্র স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। আর আমরা সকলে সূরা ফাতিহা এমনি পড়ি অথবা নামাজের মধ্যে পড়ি। পড়ার সিস্টেমটা কি জানেন? 7টা আয়াতকে শ্বাস নিঃশ্বাসে 7 নিঃশ্বাসে পড়বেন। এক নিঃশ্বাসে গড়গড় করে পড়িয়ে ওয়ালা দলিন করে ছেড়ে দেবেন না। কারণ সূরা, আমার মা বোনরা লক্ষ্য করবেন, সূরা ফাতিহার এক একটা করে আয়াত পড়েন, আর আয়াতের পরে আল্লাহ তাআলা একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, বড় খুশি হইয়া। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি প্রশংসা করি ওই আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন, বলার সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আব্দি, চমৎকার, আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলবেন আর রহমানির রহিম, বলার সাথে সাথে আল্লাহ বলবে আতনা আলাইয়া আব্দি, উপযুক্ত প্রশংসা করেছে আমার বান্দা আমার জন্য। মালিক ইয়াউমিদ্দিন, বলার সাথে সাথে আল্লাহ বলে সাদাকা আব্দি, থ্যাংক ইউ, তুমি সত্য কথা বলেছো। বিচার দিনের মালিক কে? জোর হলো না কে? দুনিয়ার কোন রাজা বাদশাহ, বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিশ্ব কোন বিচারপতি, বিচার দিনের মালিক কে? বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। 3টে কথা বলার পরে আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে ভাই? কার কাছে? সাহায্যের কোনো নাম বলি নাই। আমার কি কি লাগবে আমি জানি না, আমার যা লাগবে আমার জানে কে? আমার আল্লাহ। এদিক তাকান, একটা মেশিন কিনে নিয়ে আসছেন, মেশিনের ছোট্ট একটা পার্টস লুজ হয়ে গেছে, একটা নাট লুজ হয়ে গেছে, অথবা একটা চিকন পার্টস ক্ষয় গেছে, দেখবেন যে মেশিনের মূল শব্দ নাই, গ্যার 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 শব্দ হচ্ছে, অথবা বন্ধ হয়ে গেছে। এখন মেশিনের কোন পার্টসটার দুর্বলতার কারণে মেশিনের এই সমস্যা হচ্ছে, এটা কি মেশিনে বোঝে? এটা কে বোঝে? মিস্ত্রি বোঝে, আর মেশিন বানানোওয়ালা বোঝে। ঠিক কি ঠিক না? আমি একটা মেশিন, আমার কি দরকার, আমার এখন এই অসুবিধা, ওই অসুবিধা, এই সব অসুবিধা আমি জানি না। এক বাক্যে আল্লাহকে বলে দিছি ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার যা যা দরকার সব তোমারই কাছে চাই। এই আয়াতের ভিতরে 2টি অংশ, একটা হলো ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। ইবাদত কার? কতক্ষণ কার? লা তুশরিক বিল্লাহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, ইবাদতের মধ্যে কাউকে শরীক করব না। ইবাদত হবে কার জন্য? আল্লাহরই জন্য ইবাদত করি। এই কথা বলার পরে আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা 2 ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমারটুকু আমি পেয়েছি, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যেটা চাইছে ওরে তা দিয়ে দিলাম। বুঝেন? কথা মনে রাখতে হবে। এরপরে এই পর্যন্ত বলার পরে এরপরে আল্লাহকে বলবেন আল্লাহ
এ তো সাধারণভাবে চাইলাম, আমার কোনটা কি লাগবে আমি জানি না, এটা তুমি বুঝে বুঝে দিবা। তবে আমার একটা দাবি আছে আল্লাহ, খাস একটা কথা বলবো। আল্লাহ আপনার কাছে আমি জিজ্ঞেস করছি না, আল্লাহরে করতেছি আর কি। আল্লাহরে বলবো, আল্লাহ আমার খাস একটা দাবি বলবো। আল্লাহকে বলো তাড়াতাড়ি, এখনই তো বলার সময়। নামাজ হলো বান্দার আল্লাহর মাঝে গল্প করার জায়গা, এটা চাওয়া পাওয়ার জায়গা। তুমি বলো তোমার কি লাগবে। আমি বলে দিছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এই বাংলাদেশে বসে দেখি রাস্তার অভাব নাই, রাস্তার অভাব নাই। ঢাকা যাবো, ঢাকা যাওয়ার রাস্তার অভাব নাই। জান্নাতে যাব, রাস্তার অভাব নাই। যেই আছে সে আমারে রাস্তা দেখায়। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, ইতাআতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কোরআন, হিজবুত তাওহীদ, এ যে কি পরিমাণ জ্বালাই খাচ্ছে। আল্লাহ এর ভিতরে সঠিক রাস্তা কোনটা তুমি দেখায় দাও। যে মৌলবী স্টেজে আসে মনে করি যে তারটাই ঠিক। এখন আমিও সঠিক রাস্তা বুঝে উঠতে পারতেছি না। তুমি না দেখালে আমি হারাই যাব, তুমি না দেখালে আমি হারাই যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যেতে পারবো, রাস্তাটা তুমি দেখাই দাও। তবে আল্লাহ তোমার কাছে আরেকটা অনুরোধ বলবো। আল্লাহর কাছে বলতেছি, আল্লাহকে বলো তাড়াতাড়ি বলো, মেহেরবানি করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ইহুদিদের রাস্তা, নাসারাদের রাস্তা, অভিশপ্তদের রাস্তা, পথভ্রষ্টদের রাস্তা, এই দুইটা রাস্তায় তুমি আমাকে চালাবা না। ইহুদিদের অনুসরণ যেন আমি না করি, নাসারাদের অনুসরণ যেন না করি। এই কথাগুলো বলার পরে আল্লাহ কয়, ওয়ালি আব্দি মা সাআলা, তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়ে দিলাম। এবার এই জায়গায় একটু কথা শুনে নেন। আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ ইহুদ নাসারাদের রাস্তায় যেন আমি না চলি। আল্লাহ আপনার দোয়াটা কবুল করলেন। অথচ আপনি হেঁটে দেখেন, আপনি দেখেন আপনি ইহুদিদের রাস্তায় চলতেছেন। ইহুদি দাড়ি কাটে, আপনিও দাড়ি কাটেন। ইহুদি প্যান্ট পরে, আপনিও প্যান্ট পরেন। ইহুদি মোজ বড় রাখে, আপনিও মোজ বড় রাখেন। মুসলমানরা মন্দিরে যায়, আপনিও মন্দিরে যান। হিন্দুরা দুর্গা পূজায় যায়, আপনিও দুর্গা পূজায় যান। দোয়া করছেন আল্লাহ ওদের রাস্তায় চালাইও না, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। অথচ আপনি ইচ্ছাকৃতভাবে সেই সমস্ত রাস্তায় চলতেছেন। কাজেই আপনি বুঝে নেন, এই যে দোয়াটা করছেন আল্লাহর কাছে, এটা আপনি অন্তর থেকে করেন নাই, এটা আপনি মুখে ভাষা ভাষা দোয়া করছেন। দোয়াটা অন্তর থেকে। আল্লাহ যেন আমাকে সঠিক পথে চালায়, বলেন আমিন। এই যে আল্লাহ ফাঁকে ফাঁকে প্রত্যেক আয়াতের ফাঁকে জবাব দিলেন, এই জবাবটা দেওয়ার জন্য আল্লাহকে সুযোগ সময় দিতে হবে না? নামাজের ভিতরে গড় গড় করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হঠাৎ দাল্লিন। আল্লাহ কয় আমি যা কব তা কব কোন সময়? তোর যা চালি তা তো দেব, তা দেওয়ার হচ্ছে, তা বাঁচিয়ে পারলাম না, কি হবে নে? আল্লাহ কয় ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলে তুমি টেনশন করো না, টেনশন করো না। আর খাস একদল ফেরেশতা আপনার কাছে গিয়ে একেবারে চোখের সামনে একটা প্লেকার্ড দেখাবে, ওর ভিতরে আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের সব নাজ ও নিয়ামত ওই প্লেকার্ডের ভিতরে অঙ্কিত থাকবে। চোখের সামনে নিয়ে দেখায়, বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই মৌলানা নাসির সাহেব জান্নাতের প্রলোভন দিয়েছিল, মনে আছে? আব্দুল হাফিজ সাহেব প্রত্যেক জুমার দিন বেহেশতের কথা কত মনে পড়ে বুড়ো? হ্যাঁ, এই যে সেই বেহেশতে, তুমি এই বেহেশতে যাবা, বলেন না সুবহানাল্লাহ। এই বেহেশতে যাবা। হুররা কাছে কাছে চলে, ওই সময় দেখতেছে হুর চলে আইছে, গেলমান কাছে চলে আসছে, জান্নাতের গাছের গুড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে কোনো খুশা নাই। এই বুড়ো ওই সময় মরার চিন্তা থাকবে না, ওই জান্নাত দেখে এর মধ্যে টুকায়, এরকম ধরতে যায়। দেখবেন ভালো ইমানদার মানুষের মরণ যদি দেখে থাকেন, একেবারে শেষ মুহূর্তে যাইয়া তখন এরকম করে। কিভাবে মরা শুরু হয়? কিন্তু পাত থেকে বৃদ্ধা আঙ্গুল, বুড়ো আঙ্গুল, পাটা নড়তো, এখন নড়ে না। সবাই তাকায় রয়েছে, পা নড়ে, এখন হঠাৎ পা নড়ে না, তখন সবাই বুঝে ফেলাইছে কাজ হয়ে গেছে, মরা শুরু হয়েছে। কিছুক্ষণ হাঁটুর এই জায়গা একটু নড়ে, আড্ডা এই জায়গা একটু নড়ে, এরপরে হঠাৎ করে হাঁটু নড়াও বন্ধ হয়ে গেছে, জান উপরে চলে আসতেছে। এরপরে মাজার এখানেও তলপেটে হাঁটতেছে, নড়ে। কিছুক্ষণ পরে এ জায়গাও নড়াচড়া বন্ধ হয়ে গেছে, শুধু ওই পরানটা কাঁপে, ও পাশে মরে গেছে। হঠাৎ করে পরানো বন্ধ হয়ে গেছে, এই হলকুবের এই জায়গা একটু তিত্তির করে কাঁপতেছে। এই সময় লোকটারে দেখবেন এরকম করে, এরকম করে, এরকম করে,
এরকম করার কি মানে জানেন? ওই জান্নাত দেখতেছে হাতের মাথায়, উনি ধরতে যায়, হুর ধরবে, গেলমান ধরবে, ফল ধরবে, আমরা মনে করি অন্য কিছু, উনি জান্নাত দেখে ফেলাইছে। এরকম করে হঠাৎ করে এই জান্নাতের ধান্দার মধ্যে রয়েছে, এটা ধরে উড়া ধরে, এর ফাঁক দিয়ে কোন ফাঁকে আজরাইল জান বের করে নিয়ে গেছে, বুড়ো তা টেরও পাই নাই। অনায়াসে জানটা বেরোয়, এভাবে মুখের কাছে হাত আনছে, জানটা বেরোয় আসছে। জান যখন বেরোয় আসছে, এবার মাথার কাছে একটা সবুজ কাপড়, ওর ভিতরে আজরাইল ইসলাম হাতটা ঝাড়া দেবে, হাতটা পাতলা হয়ে যাবে। এবার ওই 500 ফেরেশতা এই জানটা নিয়ে যাবে। তো ওই সময় জানকে রূহকে বলে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি সব ফেলে একা চলে যাচ্ছ? না না না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা এই 500 তোমার দুনিয়ার বন্ধু ছিলাম, মরার পরও জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা তোমার সাথে থাকবো, আমরা তোমার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এরপরে কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, বেহেশতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এই বিবরণ দিতে আমার 3-4 ঘন্টা লাগবে। এরপরে লাস্টে একটা পুরস্কার, সেইটা বলে আমি শেষ করে দেব। সেটা হলো দিকে আল্লাহ পাক বলেন নুজুলাম মিন গফুরির রহিম। কোন কথার পর বলেন তো? আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, বলেন আল্লাহকে রব বলে। রবকে এই কথার পর অটাল থেকে মরণটা যদি এমন পান, আল্লাহ পাক বলেন কিয়ামতে জান্নাতের ভিতরে একটা পার্কে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিল করবে। ওই মাহফিলের ভিতরে দাউদ আলাইহিস সালামকে যে সূরা তাহা তিলাওয়াত করে শোনাবে, হযরত নবী আলাইহিস সালামকে দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে, এরপরে স্বয়ং আল্লাহ পাক নিজেই সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত জান্নাতীরা বলবে আল্লাহ তিলাওয়াত তো শোনা শেষ, এখন জান্নাতে যাই। আল্লাহ কয় না, মাহফিলের শেষে একটু তবারক হতে হবে, মাহফিলের শেষে একটু তবারক হবে। এই তবারক দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের সামনে জান্নাতি পরিবেশকরা আসবে। তারা কারা? গেলমানরা আসবে পানি পুনি ইত্যাদি নিয়ে, আর এক একজনের সামনে 72 জন করে জান্নাতি হুর 2টা ট্রের ভিতরে 1020 প্রকারের আইটেমের খাবার নিয়ে আপনার সামনে এনে বসায় দেবে। আপনাকে আল্লাহ বলবেন কুলু খাও, কুলু খাও। আপনি বলবেন না খাবো না। কে খাবা না? আপনি বলবেন না খাবো না। কে খাবা না? কয় আমাকে কোট মসজিদের মাহফিলের দিন নাসির সাহেব বলে আসলো, এই আজকের খাবার বলে তুমি আজ যে খাওয়াবা, এদি ফেরেশতা বিটিরা দিয়ে গেল, মহিলারা তুই গেল, তুমি না খাওয়ালে আমরা খাবো না। আল্লাহ কয় ঠিক আছে, মনে রাখছিস যখন এখনই হবে। জান্নাতের মাছের কলিজা ভুনা আর জান্নাতের রুটি দিয়ে নেলা বানায়, আমাকে গোপালগঞ্জে নেলা লুকমা বানাইয়া নেলা বানাইয়া একই টাইমে সমস্ত জান্নাতের মুখে উঠে দেবে আল্লাহ। লুকমা মুখে নিয়ে না চাবাইয়া আওরে বসে রয়েছে, কাইম জাগু ওয়াকুলু চাবাও আর খাও। আল্লাহ খাতি গেলি যদি তোমার হাত সরাই নিয়ে যাও, সেই জন্য তো আগে তোমার হাত দেখে নেই, পরান বরে পরে তারপরে খাবো। আল্লাহ কায় খা, এ নেলা খা, পরে আমি এরপরে একটানা 500 বছর খাওয়াবো। হ্যাঁ যুবক, কে খাওয়াবে? জোর হলো না? আল্লাহ ওই মুখে খাওয়াবে যেই মুখ দিয়ে বিড়ির গন্ধ না আসে। আল্লাহ গালে তোমার নেলা দিতে গেছে, ভক্কাত করে গাজার গন্ধ বার হয়েছে, ভক্কাত করে আবার গন্ধ, ফেন্সিডিল হিরোইনের গন্ধ। ফেরেশতাকে কয় থাপড়াই ওর গাল ভাঙি ফেলা। আল্লাহর হাতের খানা খাইতে হলে মুখখান্ডে মেসাক করে পরিষ্কার করতে হবে। কি করিয়া? কতক্ষণ কি করিয়া? কি মেসাক? নিমির মেসাক? নো, তওবার মেসাক। আস্তাগফিরুল্লাহ। তওবার মেসাক দিয়ে দাঁত মাজো। গাঁজা খাবো না, বলেন গাঁজা খাবো না, ইয়াবা খাবো না, বিড়ি খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরা টাকা খাবো না, মারা টাকা খাবো না, কোন প্রকার হারাম খাবো না, টোন মেরে খাবো না, মন মেরে খাবো না, ব্রিজ মেরে খাবো না, কালবান মেরে খাবো না, ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খাবো না, কারেন্টের খাম্বা তার গিলে খেয়ে ফেলবো না, করোনা ভাতা মেরে খাবো না। কতক্ষণ না কেন?
এই সমস্ত নাপাক হারাম খাইয়া মুখরে নাপাক করব, আল্লাহ পাক বলেন তাহলে তোমাকে 500 বছর আমি হাত খাওয়াবো। এই 500 বছর শেষ হয়ে যাওয়ার পরে এখন কয় যে আল্লাহ আবার কবে খাবো? আল্লাহ পাক বলবেন আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার দেখা হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এবার কয় কি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ওই দিন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল যা আছে সব খুঁটে খুঁটে করো, নেক আমল যা আছে সব খুঁটে খুঁটে করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহর সাথে কেউরে শরীক করবে না। ইবাদত হবে কেমন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নামাজ পড়বো কার জন্য? রোজা হবে কার জন্য? দান খয়রাত কার জন্য? আমাদের এখানে দান খয়রাত যদি আমি বলি, এই যে বিল্ডিং এর কাজ হচ্ছে গত বছর শুরু হয়ে দিয়ে গেছিলাম মাহফিলি, আল্লাহর রহমতে কয়তলা পর্যন্ত হয়েছে? 6 তলা ছাদ হয়ে গেছে। আরে আমি 6 মাস আগে 7 মাস আগে আমার মসজিদের কয়টা খুঁটি গাড়ছি, তা দাঁড়ায় রয়েছে, তার একটু ইট দেন, তার ছাদ দিতে পারতেছি না। এত মানুষ ভালোবাসে আমার মাদ্রাসা, একটা টাকা কেউ দেয় না, ভালো খালি মুহি মুহি বাসে। আর গতবার এই জায়গা কয়ে গেছে 6 তলা ছাদ হয়ে গেছে, বডিতে ইট বাকি রয়েছে, প্লাস্টার টাইলস বাকি রয়েছে। গোপালগঞ্জের মানুষ, রাজধানীর মানুষ, আমাদের দলীয় সরকার হেরে গেছে, তার কারণে তো আর আমরা দিন ধর্ম ছেড়ে দিতে পারি না। কথা বলেন পারি না? কি কথা বলেন? পারি না। আমাদের দিন ধর্ম আমরা চালাই নেব। এ বড় বিপদে আছে, এদিক তাকান। আমার গোপালগঞ্জের গ্রামের যারা থাকে তারা এখান থেকে খবরটা পৌঁছে দিয়ে, মহা বিপদে আছে আমরা গোপালগঞ্জের হুজুররা। বিপদ কি জানেন? বাড়ির দায়িত্বে সবই তো গোপালগঞ্জের সব আমলিক, 95% ধরি, 95% থাকলে থাকতে পারে, দিকটা দিক 95% আমলিক। আমার গোপালগঞ্জের বিলাইতিও যদি ডাকে, বিলাইতা তো তার সুরি ডাকে, বিলাইতি মেও মেরে শোনা যায় যেন নৌকো নৌকো এরকম শোনা যায়। গোপালগঞ্জের বিলাইটাও নৌকো করে। এখন আমরা এই যে সরকারের ঝামেলার পরে আমরা গোপালগঞ্জের হুজুররা পড়ছে আলাদা ঝামেলায়, স্থানীয় পাবলিক কেউ আমাদেরকে বিশ্বাস করে না, সকলে মনে করে গোপালগঞ্জের হুজুররাও অন্য জায়গার হুজুরদের সাথে সরকার বিরোধী করে, কাজে আমাদের সবকিছু ব্রেক বন্ধ করে দিয়েছে। আবার বাহিরে যদি যাই, বাহিরের লোকে মনে করে যে গোপালগঞ্জে কোনো নবী রসুল আসলে সে আমলিক ছাড়া করে না। সেদিন গেছি আমি বগুড়া মাহফিলি সোনাতলা, যাইয়ে দেখি আমার নামের নিচে গোপালগঞ্জ লেখা ছিল, ওইটা ফুলুর দিয়ে মুছে দিছে, গোপালগঞ্জ চোখ মুছে দিছে। খুব কষ্ট পাইলাম। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মীয় প্রতিষ্ঠান বাঁচায় রাখবে, আমরা সাথে থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এই যা কিছু করব নামের জন্য 100 বস্তা সিমেন্ট দিয়ে যদি মারহাবা না কয় তাহলে আর কোনোদিন দেব না, এরকম নাকি স্বভাব? মাদ্রাসায় কিছু দিলে এর থেকে আমি নামের জন্য যদি আমার প্রশংসা করুক, আমার নামটা মাইকি বলুক, ইত্যাদি করুক, এরকম লোভ করাটাই হলো শিরিক ফিল ইবাদত। আমি যাহা করব মাদ্রাসা মসজিদ ধর্মের কাজ সবগুলো হবে কার জন্য? আল্লাহ কয় তাহলে আমার সাথে দেখা হবে। এই মাদ্রাসার এই বিল্ডিংটা এভাবে থেকে যাবে। গোপালগঞ্জের এত পয়সাওয়ালারা, ব্যবসায়ী আছেন, বাণিজ্যিক আছেন, চাকরিজীবী আছেন, সকলে সম্মিলিতভাবে যার যার নিজস্ব এক একটা বাড়ি করছেন, 5 তলা 7 তলা, কত বড় বড় বিল্ডিং করছেন। আর আমরা সবাই মিলে যদি মাদ্রাসার এই বিল্ডিংটার বাকি কাজে হাত দেই, ইনশাআল্লাহ 2 মাসের ভিতরে কাজ কমপ্লিট করা সম্ভব। কথা বলেন ঠিক ঠিক না? তো এই কাজের জন্য লাগবে ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, টাইলস লাগবে। মোহাব্বতের সাথে কোন এক আল্লাহর বান্দা কি বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে আমি ইখলাসের সাথে জান্নাতের আশায় 100 বস্তা সিমেন্ট এই মাদ্রাসার বিল্ডিং এর জন্য দেব। 100 বস্তা সিমেন্ট, তার জন্য প্রাণ খুলে দোয়া। যেই লোকটা এই মুহূর্তে আটা দেবে, বুঝবে যে ওই লোকটা ইসরাইল আর নেতানিয়াহুর দলের লোক। একান্ত পেশাবাসী এক আঙ্গুল দেখাবেন, আমি বসবো 100 বস্তা সিমেন্ট। 100 বস্তা সিমেন্ট দিয়ে আপনি পেশাব করার মধ্যে শুয়ে থাকবেন, আপনার ডাইয়ে উঠবো না। মোহাব্বতের সাথে আব্বা আমার রুহের মাগফিরাত, নিজের পরকালে সদকায়ে জারিয়ার জন্য এ ঘরের ভিতরে যতদিন কোরআনে কারিমের তেলাওয়াত হবে, হাদিসের তেলাওয়াত হবে, আল্লাহর কসম আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। মোহাব্বতের সাথে একজন পয়সাওয়ালা বা হিম্মত বলে ফেলবেন আমি 100 বস্তা সিমেন্ট দেবো। ও পয়সাওয়ালারা, কত টাকা কতভাবে কামাই করছেন সব টাকার হিসাবও নাই, কত টাকা চলে গেছে, সামনে যা কামাই করবেন তাও থাকবে না। একজন মানুষ মোহাব্বতের সাথে হিম্মতের সাথে বলবেন আলাইসা মিনকুম রজুলুর রশিদ, 100 বস্তা সিমেন্ট দেনেওয়ালা। আমি গোপালগঞ্জের ভিতরে সর্বপ্রথম 100 বস্তার নিচে বলতে লজ্জা পাচ্ছি। বহুত জায়গা দেখে আসছি, এসে বেশি কালেকশন হয়। আমি গত রাত্রে একটা মাহফিল করে আসছি ঢাকা